আগের ক্লাসে আমরা শিখেছিলাম সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ। এখন হলো সামেশন অফ ত্রিকোণমিতিক সিরিজ, অর্থাৎ ত্রিকোণমিতি দ্বারা যে যোগফল আছে সেগুলো আমরা শিখব এখন। অ্যালজেব্রিক দ্বারা আর ত্রিকোণমিতি দ্বারার মধ্যে পার্থক্যটা কোথায়? সেটা হলো যেগুলা বীজগাণিতিক দ্বারা সেগুলো হলো সংখ্যা দিয়ে, যেমন 2+4+6, এবার ডট ডট, এগুলো সংখ্যা থাকে। আর ত্রিকোণমিতিক দ্বারা কোনগুলা? যেগুলোর মধ্যে এরকম সাইন কস টেন এগুলা থাকবে, অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন গুলো থাকবে, সেগুলা হলো ত্রিকোণমিতিক দ্বারা। এটা ডিফারেন্স, আর কিছু না, ঠিক আছে? এখন এখানে একটা ফর্মুলা আছে যেটা সাইন এবং কোসাইন দ্বারা, এগুলা কিছু ম্যাথের মধ্যে ইউজ করতে হয়। দু একটা প্রমাণ আছে এগুলো এখানে, এই দ্বারাগুলো ইউজ করতে হয়। যেমন সাইন দ্বারা সাইন আলফা প্লাস সাইন আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা প্লাস টু বিটা প্লাস সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান বিটা, এরকম। অর্থাৎ অ্যাঙ্গেল বিটা টু বিটা করে এভাবে বাড়তে থাকবে। তখন এটার ফর্মুলা হলো সাইন এন বিটা বাই টু ডিভাইড বাই সাইন বিটা বাই টু ইন্টু সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান বিটা বাই টু। অর্থাৎ এটা হলো সাইন দ্বারার একটা ফর্মুলা, এটা আমরা একটা ম্যাথের মধ্যে ফর্মুলাটা ইউজ করতে হবে। আর একটা হলো কোসাইন দ্বারা, এরকম সাইনের জায়গায় কস থাকবে, তো এটার যোগফল একই রকম, জাস্ট এখানে সাইনের জায়গায় এখানে কসটা থাকবে। এটাই হলো ডিফারেন্স। এটা যা আছে তাই থাকবে, এটা চেঞ্জ হবে না। সাইনের জায়গায় কিন্তু কস থাকবে। এই দুটা ফর্মুলা মনে রাখতে হবে। এখন এখানে আলফা কি মিন করে? আলফা মিন করে হলো প্রথম পদের কোণ। এই যে দেখেন সাইন আলফা, এখানে যে ফার্স্ট টার্মটা আছে সেটার অ্যাঙ্গেল বা কোণটা হলো কি আলফা। আর বিটা হলো সাধারণ অন্তর। আপনারা দেখেন আলফা প্লাস টু বিটা মাইনাস আলফা প্লাস বিটা করলে কি থাকে? শুধু বিটা থাকবে। কমন ডিফারেন্স যেটা সেটা হলো বিটা। তো এই দুটো ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, তবে সব জায়গায় নাই, দুই একটা ম্যাথ আছে সেখানে অ্যাপ্লাই করতে হবে। এখানে ম্যাথ কিন্তু বেশি নাই, সিলেক্টিভ ম্যাথ গুলাই পরীক্ষায় আসে, অল্প কিছু ইয়ে আছে সেগুলো পরীক্ষায় আসে। যেমন আমরা যদি দেখি স্কুল নিবন্ধন 2019 সাল এবং 18তম কলেজ নিবন্ধন 2024 সালে কিন্তু এটা আসছিল, তাই না? লাস্ট যে এক্সামটা হয়েছে আপনাদের, সেখানে কিন্তু এটা আসছে প্রমাণটা। প্রমাণ করুন যে tan ইনভার্স 1/3 প্লাস tan ইনভার্স 2/9 প্লাস tan ইনভার্স 4/33 প্লাস tan ইনভার্স 8/129 প্লাস ডট ডট দ্বারাটির কি অসমিত সমষ্টি, অর্থাৎ ইনফাইনাইট সাম, অসীম দ্বারা যোগফল হলো পাই/4। অর্থাৎ এই দ্বারাটির অসীম পর্যন্ত যোগফল হলো কি পাই/4। সেটি আপনাদেরকে বের করতে বলছে। এটা কিন্তু অলরেডি কলেজে দুইবার আসছে, স্কুলে একবার আসছে। 19তমতে স্কুলে আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু 18তমতে এটা কলেজে আসছে। তবে অনেক সময় দুইবারও টান আসতে পারে, ওটা কোনো গ্যারান্টি নেই। তো আমরা এই প্রমাণটা একটু দেখি। দেখেন এখানে একটা জায়গাতে আমাদের মেইন কাজটি করতে হবে, এর পরবর্তীতে আর কোনো ঝামেলা নেই। এই যে জায়গাটা আমরা দ্বারাটির সাধারণ পদ বের করব, আর তম পদ টি আর। খেয়াল করুন ট্যান ইনভার্স সবগুলাতে আছে, এজন্য ট্যান ইনভার্স লিখে ফেলবো, এখানে কোনো ঝামেলা নেই। ঝামেলা হলো এখানে দেখেন 1/3 2/9 4/33 এভাবে আছে। তো আমরা এগুলোকে একটা কমন টার্ম আকারে লিখতে হবে। কিভাবে কমন হবে? তাহলে একটু খেয়াল করি, দেখেন উপরে আছে 1248, 1248। তাহলে আমরা উপরে যদি এরকম লিখি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তাহলে লাভটা কি? ধরেন আপনারা আর মান ওয়ান লিখলেন, তাহলে ওয়ান মাইনাস ওয়ান হলো জিরো, টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান, তাহলে প্রথমটা ঠিক আছে। এরপর টু বসান, টু টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান, অর্থাৎ টু দি পাওয়ার ওয়ান মানে হলো টু। এরপর এখানে থ্রি বসান, কি আসবে? থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু, টু স্কোয়ার মানে হলো কি ফোর। এভাবে ফোর বসালে ফোর মাইনাস ওয়ান অর্থাৎ থ্রি আসবে উপরে, টু কিউব মানে হলো কি এইট। তাহলে উপরে আমরা কি ক্লিয়ার? উপরেরটা আমরা সবাই কি ক্লিয়ার? ঠিক আছে, এখন নিচেরটা আসে। দেখেন থ্রি আছে, নাইন আছে, ভালো কথা। যদি এরকম থাকতো 3 9 27,
তখন আমরা থ্রি থ্রি স্কোয়ার থ্রি কিউব লিখতে পারতাম, কিন্তু এখানে ঝামেলা হয়েছে। 39 ঠিক আছে, এখানে হলো 33, এখানে হলো 129। এটাকে একটা কমন টার্ম আকারে লিখতে হবে, সাধারণ অন্তর আকারে লিখবো আমরা, মানে সাধারণ পদে লিখবো। তখন এটা কিভাবে লিখবো একটু খেয়াল করেন। আমরা যদি এখানে দেখি 3 থেকে 9, আবার এখানে 3, 33, 129, তাহলে আমরা প্রথম দুইটা দিয়ে দেখি 3 আর 9। তো আমরা এটাকে টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এটাকে যদি লিখি টু দি পাওয়ার 2r-1, তাহলে আর মান ওয়ান বসাই। ওয়ান বসালে কি হয়, টু দি পাওয়ার 2-1 অর্থাৎ 2 হয়। তাহলে 2 হয়, এখানে আসবে 2। এই জন্য আমরা এখানে এক যোগ করে দিব, তাহলে কত আসবে, নিশ্চয় 3 মিলবে, এই যে এটা 3 আসবে। এখন আর এর মান যদি 2 বসাই তাহলে কত হয়, 2² - 1, অর্থাৎ 4 - 1, 2³ 8। তাহলে এখানে আসবে 8, আর এর মান 2 বসালে। তাহলে এখানে আছে 1, তাহলে 9, নিচেরটা মিলতেছে। তাহলে আর এর মান 3 বসাই, 3 বসালে আসবে 3 × 2 6, 6 - 1 5, টু দি পাওয়ার 5 হলো 32, আর এখানে 1 33। এভাবে সবগুলো টার্ম কি মিলে যাবে, অর্থাৎ এই ধারাটির সাধারণ পদ হলো এটা। বলেন সবাই এটা ক্লিয়ার কিনা, এখানে কিন্তু মেইন কাজ, এটা কি সবাই ক্লিয়ার? জি স্যার, জি স্যার। হ্যাঁ, এখানে আপনাদেরকে এটা বুঝে লিখতে হবে। আর এগুলো আসলে প্র্যাকটিস করে মাথায় রাখতে হবে, পরীক্ষা হুট করে মেলানোটা অনেক টাফ হয়ে যাবে। ঠিক আছে। আর এটা কিন্তু আমি আরেকটা কথা বলে দিই, এক্সামে কিন্তু এগুলো চেঞ্জ হবে না। যেমন এখানে 1/3, এখানে 2/9 এর জায়গায় 2/10, এরকম না, এগুলো আসলে একই রকম আসে, অর্থাৎ প্রমাণ তো, এই জন্য এগুলা অতটা পরিবর্তন করবে না। দেখেন প্রতিবারে কিন্তু একই ম্যাথ আসছে, এখানে কোনো একটা টার্ম কিন্তু চেঞ্জ হয় না। এখন খেয়াল করেন, এটাকে এখন আমরা একটু ভেঙে নিব কিভাবে। আমরা জানি যে tan−1 - b 1 + ab, একটা ফর্মুলা আছে, tan−1 - tan−b, তাই না? tan−a - b উপরে, এরকম একটা ফর্মুলা আছে না? tan−1 উপরে হবে কি, a - b, আর নিচে হবে কি 1 + ab, 1 + ab। তো tan−1 যদি এটা হয়, ফর্মুলা হলো tan−1 - tan−b। তো এর জন্য আমরা এটাকে একটু ভেঙে ফেলবো, এই জায়গাটাকে একটু ভেঙে ফেলবো। এটা খেয়াল করেন, আমরা যদি উপরে টু দি পাওয়ার r-1 আছে, এই যে দেখেন এখানে ফর্মুলাটা আমি লিখে দিয়েছি, ঠিক আছে? টু দি পাওয়ার r-1, এটাকে আমরা একটু ভেঙে লিখবো, টু দি পাওয়ার r মাইনাস টু দি পাওয়ার r-1। দেখেন তো, এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে এটা একটা কি এক হয় কিনা, টু দি পাওয়ার r মাইনাস টু দি পাওয়ার r-1 এক হবে কিনা। আবারও বলতেছি আমি, খেয়াল করেন, আগে নিচেরটা আগে ভেঙে ফেলি, উপরেরটা পরে ভাঙি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ধরেন 1+, ঠিক আছে, ফর্মুলার সাথে মিলানোর জন্য। এখানে আছে 2 এর পাওয়ার 2r - 1। তো আমি 2r - 1 কে 2r × 2r - 1 লিখতে পারি না? am × an, a টু দি পাওয়ার m × a টু দি পাওয়ার n হলো a টু দি পাওয়ার m+n। তাহলে কি এটা মিলে কিনা বলেন, মিলে। তাহলে এটাকে আমরা লিখতে পারি এটা 2r × 2r - 1, তাহলে নিচে হলে হলো কি 1 + b মিলে গেল। তাহলে 1 + b হলে উপরে হবে a - b, তাহলে উপরে a এটা বসাই দিব, b এটা বসাই দিব। বসানোর পর দেখেন আপনারা এটা ক্যালকুলেশন করেন, দেখবেন যে ঘুরে ফিরে উপরে এটাই পাবেন। কিভাবে, 2r - 2r - 1। এখন এই যে 2r - 2r - 1 মানে কি, 2r ইন্টু কি, 2 ইনভার্স, তাই না? 2 ইনভার্স, 2r - 2r ইন্টু 2 ইনভার্স, উপরেরটাকে এটা লেখা যায় কিনা বলেন। হ্যাঁ, এখন 2r কমন নিয়ে নেন, টু দি পাওয়ার আর কমন নিয়ে নেন, থাকবে কি 1 - ½ 1 কি, ইনভার্স মানে কি, 2 ইনভার্স মানে হাফ, তাহলে হাফ 2r, দেখেন থাকবে কি, পরের লাইনে থাকবে কি, ½ টু দি পাওয়ার
আর এখন এই হাফটাকে উপরে নিয়ে আসলে সেটা কি টু ইনভার্স হয়ে যাবে। আবার তাহলে টু ইনভার্স কে লেখা যাবে কি, এই যে টু আর মাইনাস ওয়ান। এর জন্য আমরা বলি কি, নিচেরটাকে ভেঙে ফেললে উপরে লিখে ফেলবো, আলটিমেটলি এই টার্মটা মিলে যাবে। আপনারা কি ক্লিয়ার কিনা বলেন? এখানে দুটো লাইনে কিন্তু ঝামেলা, এই দুটো লাইন মিলাতে পারলে আর ঝামেলা নাই, পরবর্তীতে নরমাল সূত্র। আমি আবারও বলতেছি, এই টার্ম আর এখানে আরো কোনো ঝামেলা আছে কিনা বলেন? স্যার ক্লিয়ার স্যার। হ্যাঁ, আপনারা টু আর মাইনাস ওয়ান কে ভেঙে ফেলবেন টু আর ইন্টু টু আর মাইনাস ওয়ান দিয়ে, কারণ আমরা ওই যে সূচকের একটা ফর্মুলা জানি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার কি এন, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হলে সেটার ফর্মুলা কি হয়, এন হলে এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাই না? এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করেছি। তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন থাকলো, সেটাকে আমরা এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন লিখতে পারি। আচ্ছা, এখন আমরা এখান থেকে এ মাইনাস বি ওয়ান প্লাস এ বি, টেন ইনভার্স এ মাইনাস বি ওয়ান প্লাস এ বি পেয়ে গেছে। ফর্মুলা হলো টেন ইনভার্স এ মাইনাস টেন ইনভার্স বি। আমাদের এ হলো টু দি পাওয়ার আর, আর বি হলো টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, তো সেটা লিখে ফেললাম। এখন আমরা ধারাবাহিক ভাবে আর এর মান ওয়ান থেকে এন পর্যন্ত বসাবো এই সাধারণ পদের মধ্যে, ঠিক আছে? ওয়ান থেকে কি এন পর্যন্ত বসাবো, দুই তিনটা মিনিমাম তিনটা বসানো ভালো। এখন আর মান ওয়ান বসান, তাহলে টু দি পাওয়ার ওয়ান মানে টু আসবে, টেন ইনভার্স টু এখানে আসবে, টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান মানে ওয়ান মাইনাস ওয়ান, টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান, তাহলে এটা পাবে। আবার টু বসালে টু দি পাওয়ার টু, অর্থাৎ টু স্কোয়ার, আর এখানে আসবে টেন ইনভার্স টু। এভাবে থ্রি বসাবেন, এভাবে এন বসাবেন। এই এন তম পর্যন্ত বসানোর পর একটা বিষয় খেয়াল করেন, এদের দেখেন টেন ইনভার্স টু, টেন ইনভার্স টু কাটা যায়, তাই না? যোগ করে দিলে টেন ইনভার্স স্কয়ার, টেন ইনভার্স স্কয়ার কাটা যায়। তাহলে এখানে থাকবে কি দেখেন, একটু খেয়াল করেন, এখানে থাকতেছে প্রথমটাতে মাইনাস টেন ইনভার্স ওয়ান। এই যে খেয়াল করেন, আমরা সবগুলো বসাই দিচ্ছি এখানে, সবগুলা এই যে বইতে লাইনগুলো কিন্তু করা নেই আপনাদের। এই যে এখানে টি টি এর যত মান আছে, এস এম মানে হলো সবগুলোর যোগফল, আপনারা টি ওয়ান টি টু টি থ্রি টি এন পর্যন্ত বসিয়ে তারপর কি করবেন, সবগুলা যোগ করবেন। আমি দেখাই, এই যে দেখেন টিএন পর্যন্ত আসছেন, এখন এসএন ইকুয়ালস টু কি টি ওয়ান প্লাস টি টু টি থ্রি টিএন। তাহলে টি ওয়ান কত, টেন ইনভার্স টু মাইনাস টেন ইনভার্স ওয়ান, সেটা বসালেন। এভাবে সবগুলা বসানো, বসানোর পর দেখেন তো কি থাকে, লাইনটা এখানে বসালে সুবিধা, তাহলে কাটতে সুবিধা হয়। দেখেন এখানে আমাদের কি থাকবে একটু খেয়াল করেন সবাই, আমাদের টেন ইনভার্স টু, টেন ইনভার্স টু কাটা যায়, তাহলে টু স্কোয়ার প্লাস টেন ইনভার্স টু স্কোয়ার মাইনাস টেন ইনভার্স টু স্কোয়ার কাটা যায়। তার মানে এখানে আমাদের লাস্টের ভাবে কাটা যেতে যেতে কি থাকবে বলেন তো, টেন ইনভার্স টু টু পাওয়ার এন মাইনাস টেন ইনভার্স ওয়ান। কেন, আমি আবারও বলতেছি কেন থাকবে, টেন ইনভার্স টু দি পাওয়ার ওয়ান আর টেন ইনভার্স টু দি পাওয়ার এন থাকবে। দেখেন এই যেটা থাকবে, এই যেগুলো সব কাটা গেল, তাহলে এই টার্মটা থাকবে এখানে, আর এখানে লাস্টে এটা থাকবে। কেন, কারণ ওই মাইনাসেরটা তো পরের লাইনে আবার কাটা যাবে, তাই না? এটা তো আর থাকবে না, এটা পরবর্তী লাইনে কাটা যাবে। যেমন এটা, এটা ছিল মাইনাস, এই যে দেখেন এটা মাইনাস টেন ইনভার্স টু, পরের লাইনে কি সেটা আবার কাটা গেছে। এভাবে কাটা যেতে যেতে আমাদের থাকবে কি এখানের পরেরটা, আমি আবার বলতেছি, প্রথম পদের পরেরটা এবং লাস্ট পদের প্রথমটা থাকবে, আর বাকি সবগুলো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, খেয়াল করেন, টেন ইনভার্স টু দি পাওয়ার এন মাইনাস টেন ইনভার্স ওয়ান। তাহলে এই যে টেন ইনভার্স ওয়ান, টেন কত ডিগ্রি মান ওয়ান, পাই বাই ফোর, 45 ডিগ্রি। এই জন্য আমরা টেন ইনভার্স ওয়ানের জায়গায় লিখতে পারি পাই বাই ফোর, ঠিক আছে? কারণ ওয়ানের জায়গায় যদি আমরা লিখি টেন পাই বাই ফোর, টেন টেন ইনভার্স কাটা যাবে, শুধু পাই বাই ফোর থাকবে, আর এখানে টেন ইনভার্স টু দি পাওয়ার এন থাকবে। এখন আমরা একটু খেয়াল করি,
আমাদের এখানে যদি n তম পদ পর্যন্ত যোগফল বলে তাহলে এতটুকু অ্যান্সার ঠিক আছে, আর লাগবে না। কিন্তু অসীম পর্যন্ত যদি যোগফল বলে তখন n এর জায়গায় ইনফিনিটি বসবে, অর্থাৎ এখানে টু দি পাওয়ার ইনফিনিটি, কিছু পাওয়ার ইনফিনিটি যদি হয় সেটা আলটিমেটলি কি ইনফিনিটি হবে। তাহলে এটা হবে tan ইনভার্স ইনফিনিটি। tan কত ডিগ্রি মান ইনফিনিটি? π/2, 90 ডিগ্রি মান। তাহলে ইনফিনিটির জায়গায় tan π/2 লেখা যায়। তাহলে π/2 থাকবে আর tan ইনভার্স কাটা যাবে, তাহলে π/2 মাইনাস π/4। এরপর আমরা লসাগু করলে আমরা অ্যান্সারটা পাবো কি π/4। বলেন সবাই ক্লিয়ার কিনা এটা? জি স্যার। আগ থেকে ক্লিয়ার ছিল না এখন ক্লিয়ার হয়েছে? সবাই ক্লিয়ার তো না? জি স্যার, ক্লিয়ার স্যার। আমি আবারও বলি, এখানে অ্যাসাইন করে T1 T2 T3 Tn সবগুলো যোগ করে দিবেন, করে ভ্যালুগুলো বসাবেন। বসানোর পর ক্যান্সেল করলে সুবিধা হয়। অনেককে এখানে দাগাচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে বলেন? প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমাদের বিগত সালের প্রশ্ন সমাধান ছিল, যেটা স্কুল নিবন্ধনে আসছে আর কলেজে 2বার আসছে। আর স্কুলে এটা মনে হয় এরকম আর বেশি আসে নাই। আমরা এবার কলেজটাতে চলে যাই। দেখেন, এটা হলো কলেজ নিবন্ধন 2018 সাল। আমি আবারও বলতেছি, স্কুল কলেজ বলতে আলাদা কিছু নাই। আপনাদের যে চ্যাপ্টার গুলো মিল আছে, স্কুলের ম্যাথ কলেজে আসতে পারে, আবার কলেজের গুলা স্কুলে আসতে পারে, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। আপনারা তো অলরেডি দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আচ্ছা দেখেন, আবার 1 + sin x, 1 + sin 2x, 1 + sin 3x এই ধারাটির n সংখ্যক পদের যোগফল নির্ণয় করুন। আচ্ছা আমি এখানে থিটা দিয়ে করেছি, এটা আসলে x হবে। এখন দেখেন প্রথম পদটা কি বলেন, 1 + sin x, তাহলে আমরা লিখবো √1 + sin x। ঠিক আছে, থিটা দিলে থিটা দিব, এক্স দিলে এক্স দিব এখানে। এখন খেয়াল করেন সাইন থিটার সূত্র কি কেউ জানেন? সাইন থিটার ফর্মুলাটা কেউ জানেন? 2 sin θ/2 cos θ/2। ঠিক আছে, আমরা তাহলে সাইন থিটাকে লিখবো 2 sin θ/cos θ/2, আর 1 কে লিখবো sin² θ/2 প্লাস cos² θ/2। কারণ কি, এই অ্যাঙ্গেলের সাথে মিলানোর জন্য। 1 কে sin² θ প্লাস cos² θ লেখা যায়, কিন্তু লিখে এখানে লাভ হবে না, কারণ এই অ্যাঙ্গেলটা হলো θ/2, এই জন্য এটাকেও θ/2 আকারে লিখতে হবে। তাহলে পুরোটাতে কি হয়, a² প্লাস 2ab প্লাস b² ফর্মুলা হয়। তার মানে a+b হোল স্কোয়ার, স্কোয়ার রুট ক্যান্সেল, শুধু sin θ/2 প্লাস cos θ/2 থাকবে। একইভাবে সেকেন্ড টার্ম যেটা আছে √1 + sin 2x, সেটা আপনারা লিখতে পারবেন sin2θ/2 cos2θ/2। আমি আবারও বলতেছি, একটা বের করবেন, প্রথম পদটা বের করবেন, দ্বিতীয়টা একইভাবে হবে। একইভাবে তৃতীয় পদের জন্য আমরা পাবো sin3θ/2 প্লাস cos3θ/2। এভাবে n তম পর্যন্ত n θ/2 পাবেন এখানে। এরপর আপনারা এসএন লিখে সবগুলা যোগ করে দিবেন। যোগ করার পর দেখেন, যেগুলো সাইনের গুলো একসাথে আছে, সাইনের গুলো আছে সেগুলো আমরা সব একসাথে লিখে দেব, আর কজের গুলো সব কি একসাথে লিখে দেব। লেখার পর দেখেন, এই যে ফর্মুলাটা, কি ফর্মুলা? ওই যে প্রথমে বলেছিলাম, দেখেন সাইন আলফা প্লাস সাইন আলফা প্লাস বিটা এভাবে থাকবে। হ্যাঁ, তাহলে খেয়াল করেন, sin θ/2 sin2θ/2, তাহলে আমাদের ফর্মুলাটা কি দেখেন, ফর্মুলা হলো sin n β/2 sin β/2, sin n β/2। খেয়াল করেন, sin n β/2 আর sin β/2। এখন আপনারাই বলেন এখানে আলফা কত বিটা কত, কে বলতে পারবেন? এই যে সিরিজটা আছে সাইনের, এখানে আলফা কত বিটা কত? আমি আবারও বলতেছি, বীজগণিতিক দ্বারা যোগফল কিন্তু সহজ আছে, কিন্তু ত্রিকোণমিতিক দ্বারা যোগফল গুলা একটু তুলনামূলক কঠিন, বুঝে বুঝে করতে হবে। এখানে কেউ বলতে পারবেন আলফা কত? বলেন, আপনারা একটু রেসপন্স করেন।
আলোচনা করেন। হ্যালো, আলফা হচ্ছে পাই/2। বলছে এখানে আলফা কত বলেন? তা আমি আপনাকে কি বললাম? এই যে সাইন আলফা, প্রথম পদের কোনটাই হলো আলফা, প্রথম পদের কোনটাই হলো আলফা, তাহলে আলফা কত এখানে বলেন? স্যার পাই/2। থিটা/2, সরি, পাই না, থিটা/2। থিটা/2। আবার দেখেন রাইট স্যার। বিটাটা কি? বিটাটা হলো কমন ডিফারেন্স, আলফা প্লাস বিটা মাইনাস আলফা, অর্থাৎ বিটা হলো এখানে সাধারণ অন্তর যেটা, তাহলে এখানে সাধারণ অন্তর কত হবে? 2 θ/2 - θ/2, তার মানে শুধু θ/2 থাকবে, একটা থাকবে, অর্থাৎ আলফা θ/2, বিটা θ/2। এখন সরাসরি এর ফর্মুলাতে বসাই দিব, সাইন এন বিটা/2, তো আমাদের বিটা হলো θ/2, তাহলে 2 to 4 হয়ে যাবে, মানে n θ/4 হবে। এই যে দেখেন সাইন n θ/4, আর নিচে নিচে হলো কি সাইন θ/2। হ্যাঁ, এই যে সাইন বিটা/2, তো বিটা হলো θ/2, এই জন্য নিচে কি θ/4 হয়ে যাবে। ঠিক আছে, এরপর আবার খেয়াল করেন প্লিজ, সাইন আলফা প্লাস এন মাইনাস ওয়ান বিটা/2, তাহলে আলফা প্লাস মানে θ/2 প্লাস এন মাইনাস ওয়ান, এরপর কি θ/4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন এই যে সাইন থিটা প্লাস এন থিটা আর নিচে কি 4, অর্থাৎ আপনারা এখানে ডিরেক্টলি সাইনের ফর্মুলা আর কদের ফর্মুলাটা বসিয়ে দিবেন এই ম্যাথটাতে। বসানোর পর দেখেন এখানে এটা সাইন এন θ/4 বাই ডিভাইড বাই সাইন θ/4 কমন যায়, কমন গেলে বাকি যেটা আছে সেটা লিখে ফেলবেন। মানে আমি এই তথ্যগুলো আমার ক্লাসগুলো প্লিজ নেওয়ার পরে সাউন্ড অফ রাখেন প্লিজ, তখন আমি কি করবো কোন দিই এটা একবারই সাউন্ড অফ রাখেন প্লিজ শামীম ভাই, স্যার সাউন্ড অফ রাখলে ভালো। আমি বলছি যে আপনার এই লাইন ক্লিয়ার কিনা বলেন, আমি যে বলছি এখন এগুলো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা বলেন। ঠিক আছে, কেউ স্যার রেসপন্স না করলে হ্যাঁ বলেন। স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, জাস্ট ফর্মুলাটা মনে রাখবে, আলফা কি বিটা কি। আলফা হলো প্রথম পদের কোণ এখানে, আর বিটা হলো কোণগুলোর ডিফারেন্স, পার্থক্য, সাধারণ অন্তর যেটা, সেটা হলো বিটা। তারপর সরাসরি ফর্মুলাতে বসিয়ে দিব, শেষ। আবার দেখেন এখানে কিছু বিখ্যাত ম্যাথ আছে স্কুল নিবন্ধনে, এটা তো আমরা করছি একটু আগে, করি নাই? এই যে 18তম কলেজ নিবন্ধন এটা, করছি স্যার, এটা ফার্স্টে হ্যাঁ করছি এটা। হ্যাঁ এটা আমরা করেছি। আমরা এখন কলেজের কিছু ম্যাথ করবো আরো। এই যে দেখেন 2 নাম্বার ম্যাথ, 3 নাম্বারটা, এটা খেয়াল করেন, এটা কিন্তু সহজ আছে, এটা ধারাবাহিকতা ঠিক আছে। tan ইনভার্স 1/2 × 1 স্কয়ার, tan ইনভার্স 1/2 × 2 স্কয়ার, tan ইনভার্স 1/2 × 3 স্কয়ার, তাহলে বোঝা যায় এটা কি হবে, কে বলতে পারবেন এটা সাধারণ অন্তর কি হবে, সরি সাধারণ পদ কি হবে? কেউ বলতে পারবেন এখানে সাধারণ পদ কি হবে? সব জায়গাতে 2 আছে, এরপর 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, তাহলে কি হবে বলেন? আর² হবে। tan ইনভার্স 1/2r², 2 সব জি জায়গাতে স্যার। আছে না, 2r²। গুড, হ্যাঁ। জি স্যার। তাহলে এই যে দেখেন tan ইনভার্স, ওইটা তো 1 নাম্বারটা, 2 নাম্বারটা বলতেছে, এই যে tan ইনভার্স 1/2r²। এখন এই 2r² কে আপনারা 4r² বানাবেন, কারণ আমরা একটা ফর্মুলা বানাইতে হবে। তো উপরে আমরা নিচে 4r² লিখবো, তাহলে উপরেও 2 দ্বারা গুণ করবো, নিচেও 2 দ্বারা গুণ করবো, করার পর নিচে 4r² আসবে, উপরে 2 হবে। এখন এই 2 কে একটু ভেঙে লিখবো আমরা, 2r+1 - 2r-1, কাটাকাটি করেন মনে মনে, তাহলে 2 কিন্তু থাকে। আবার 4r² কে আমরা লিখতে পারি কি 2r+1 × 2r-1 + 1, এখান থেকে আমরা পাবো কি 4r² - 1, এই জন্য এখানে +1 দিয়ে ব্যালেন্স করতে হবে। আর আমাদের বেনিফিট কি? বেনিফিট হলো
tan ইনভার্স a মাইনাস b 1 প্লাস a b, এই যে আমি ফর্মুলাটা লিখে দিচ্ছি, এটা পাবো আমরা। এই যে লাইনটা দেখেন। এবং পরীক্ষার হলে কারো পক্ষে কি এটা অ্যানালাইসিস করা সম্ভব বলেন? আমার কথা বুঝতেছেন আপনারা? জি না স্যার, তো বলছি, চর্চা রাখতে হবে স্যার। হ্যাঁ চর্চায় রাখতে হবে, মুখস্থ করা যাবে না আবার, যে না আমি পরীক্ষার হলে বসে বসে মিলাবো সে সময়ও কিন্তু নাই। আপনারা টু, এটাকে 2/4 স্কোয়ার করবেন, করার পর 2r+1 মাইনাস 2r-1 করবেন, মাইনাস নিতে হবে, তাহলে 2r ক্যান্সেল, উপরে তো কোনো আর নেই। আর নিচে 4r² কে লেখা যাবে এই ফরম্যাটে লিখবেন, তাহলে হবে a মাইনাস বি 1 প্লাস ab, এই দুটো গুণ করে দিলে 4r² - 1 হয়। এই জন্য এখানে +1 দিব যাতে ব্যালেন্স হয়ে নিচে 4r² মিলে যায়। তাহলে উপরে 2 ঠিক থাকবে, নিচেরটাও ঠিক থাকবে, 4r² ঠিক থাকবে। তাহলে এখন ফর্মুলা হলো কি, tan ইনভার্স a মাইনাস বি 1 প্লাস ab, ফর্মুলা হলো tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। আমাদের এখানে a হলো 2r+1, b হলো 2r-1। এখন সাধারণ পদ পেয়ে গেছে আমরা। এখন ঠিক আগের মতো কি আর এর মান 1 to n বসাবেন। আমি আবারও বলি, টেকনিকটা বলে দিই আপনাদের। প্রথমটার দ্বিতীয় পদ থাকবে, এই যে এটা সবগুলাতে প্রথমটার দ্বিতীয় পদ থাকবে, আর লাস্টেরটার প্রথম পদ থাকবে, আর বাকি সব কাটা যাবে। ঠিক আছে, দেখেন tan ইনভার্স 3 প্লাস আছে, যোগ করে দিলে এটার সাথে মাইনাস কাটা যাবে, এটা 5, এটা -5 কাটা যাবে, এটা 7, এটা পরবর্তী 7 এর সাথে কাটা যেত, তাই না? তাহলে পরবর্তী গুলোর সাথে কাটা যাবে। আর এই জন্য এখানে আমরা যখন সব যোগ করে দিব, তখন আমরা এখানে পাবো কি, এই এই যে দেখেন এটা থাকবে, সরি, তাহলে এখানে থাকবে tan ইনভার্স 2n+1 আর মাইনাস tan ইনভার্স 1, এই দুটো থাকবে, গোল করা এই দুটো দেখেন, যোগ করে দিলে। ঠিক আছে, এখন ফর্মুলা কি, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b, ফর্মুলা হলো tan ইনভার্স a মাইনাস b 1 প্লাস ab, উপরে 2n থাকে, নিচে থাকবে 2n+2, ক্যালকুলেশন করলে এরপর 2 টু ক্যান্সেল, কমন নিলে n/n+1 থাকবে। এখন যদি বলে n তম পদ পর্যন্ত যোগফল, তাহলে এটাই আমাদের অ্যান্সার, আমাদের আর কিছু করা লাগবে না। কিন্তু যদি বলা হয় অসীম পর্যন্ত যোগফল যখন, তখন আমরা n এর জায়গায় কি sn বসাবো, ইনফিনিটি বসাবো। হ্যাঁ, sn এর জায়গায় s ইনফিনিটি হয়ে যাবে, n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে তার আগে এটা একটু ভেঙে নি, দেখেন tan ইনভার্স n/n+1, এটা হলো আমাদের n তম পদ। এখন নিচে যদি আমরা n কমন নিই, তাহলে কি থাকবে, 1+1/n, আর নিচের n আর উপরে n ক্যান্সেল হয়ে যাবে। এই যে n কমন নিলে এটা থাকবে নিচে, উপরে একটা n থাকবে, এই দুটো n কাটা যাবে, তাহলে থাকবে 1/1 + 1/n। কারণ 1/n কেন করেছি জানেন? কারণ ওই যে ইনফিনিটির মান বসানোর জন্য, s ইনফিনিটি সামথিং, সরি 1/∞ হবে, তাই না? এই যে 1/∞, 1/∞ মানে কি, 0। তাহলে আমরা এখানে পাবো tan ইনভার্স 1/1 + 0, মানে tan ইনভার্স 1। tan কত ডিগ্রি, মান 1, π/4 বা 45 ডিগ্রি। অসীম পর্যন্ত বললে এতটুকু করতে হবে, আর যদি n-তম বলে তাহলে এখানে শেষ। ক্লিয়ার কিনা বলেন? সবাই কি ক্লিয়ার এটা? আচ্ছা ঠিক আছে। 3 নাম্বারটা দেখেন, কলেজে 2বার আসছে, tan থিটা 2, tan 2 থিটা 2 স্কয়ার, tan স্কয়ার থিটা। এই যে, হ্যাঁ, এগুলা আসলে আমি বারবারই বলতেছি, এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করে ভালোভাবে মাথা রাখতে হবে, না হলে পরীক্ষার হলে গিয়ে মিলানোটা অনেক টাফ হবে। আচ্ছা, তাহলে আমরা এটা দেখি, দেখেন 3 নাম্বারটা কি কেউ আগে করছিলেন বলেন? আগে করছেন এগুলো না স্কিল করছিলেন? হ্যালো, স্যার আগে করি নাই স্যার। মানে টোটালি বাদ দিছিলেন? জি স্যার। এখন কি সহজ লাগতেছে না? জি স্যার, এত ভেঙে ভেঙে তো বুঝতে পারিনি আগে স্যার।
হ্যাঁ, ভেঙে ভেঙে বুঝতে হবে, আপনার প্র্যাকটিস করতে হবে। আমি বলি না যে পুরো বুঝতে হবে এটা, কারণ কিছু টার্ম আছে আপনাদেরকে আগে ক্যালকুলেশন করে সেটা মাথায় রাখতে হবে, তার হুট করে তো মেলানোটা টাফ। যেমন এখানে প্রথম পদ দেখেন, T1 ট্যান থিটা, ট্যান থিটা। তো আমরা লিখবো প্রথম পদ হলো T1 ট্যান থিটা। ট্যান কে কট নিয়ে যাবো, 1/cot, এরপর উপরে নিচে 2 দ্বারা গুণ করবো। এখন গুণ করবো কেন দেখেন, উপরে যে 2 আছে এটাকে লিখবো 2 cot স্কয়ার থিটা মাইনাস 2 into 2 cot স্কয়ার থিটা প্লাস 2। ব্যালেন্স করে দিলে শুধু 2ই থাকবে। এখন এটা কেন কট নিয়ে গেছি, কট নিয়ে গেছে আমাদের নিচে কট আছে সেজন্য। এখন এটা করলে আমাদের বেনিফিট কি দেখেন, 2 cot স্কয়ার থিটা বাই 2 cot থিটা কি থাকবে, শুধু উপরে কট থিটা থাকবে, মাইনাস 2 cot স্কয়ার থিটা মাইনাস 1 আর নিচে 2 cot থিটা। তাহলে এখানে cot স্কয়ার থিটা -1/2 cot থিটা, 2 ক্যান্সেল, তাহলে কি থাকবে, এটা হয়ে যাবে cot 2 থিটা। একইভাবে সেকেন্ড টার্ম যেটা আছে দেখেন, T2 2 tan 2 থিটা, দেখেন দ্বিতীয় যে পদটা আছে 2 tan 2 থিটা। তো আগেরটা যদি কট থিটা মাইনাস 2 cot 2 থিটা হয়, তাহলে এটা আস্তে আস্তে এক এক করে পাওয়ার বাড়বে। যেমন এটা হবে 2 cot 2 থিটা মাইনাস 2 স্কোয়ার 2 স্কোয়ার থিটা। এভাবে 3 এর জন্য আমরা আস্তে আস্তে কট 3, এখানে দেখেন 2 এর যে পাওয়ার সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে, 2 স্কোয়ার tan স্কোয়ার 2 থিটা মাইনাস 2 স্কোয়ার cot 2 স্কোয়ার থিটা। এভাবে এক এক করে বাড়তে থাকবে। আমি আবারও বলতেছি, দেখেন এখানে ছিল কট থিটা আর 2 cot 2 থিটা। তাহলে পরেরটাতে দেখেন অ্যাঙ্গেল হয়ে যাবে কি, যেহেতু tan এর এখানে আগে 2 আসতো, এই জন্য এখানেও 2 থাকবে, ঠিক আছে। আর এটা কট থিটাটা হয়ে যাবে cot 2 থিটা, আর cot 2 থিটা হয়ে যাবে cot স্কোয়ার 2 থিটা। এটা হলো T2। এখন T3 হলো আমাদের 2 স্কোয়ার tan স্কোয়ার থিটা, এটা দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 2 স্কোয়ার তো থাকবে, tan 2 স্কোয়ার কে লিখতে পারবো cot 2 স্কোয়ার। আবার এখানে দেখেন যেহেতু এখানে 2 এক থেকে এখানে এক বেশি, এখানে ছিল 2 স্কোয়ার, তাহলে এখানে 2 স্কোয়ার থেকে 2 কিউব হয়ে যাবে। আর এখানে যেহেতু 2 স্কোয়ার আছে সেটা 2 কিউব হয়ে যাবে, কারণ এখানে টু দি পাওয়ার 1 ছিল, এখানে 2 স্কোয়ার হয়ে গেছে। এক এক করে পাওয়ার বাড়তে থাকবে। একইভাবে আমরা n তম পদ পর্যন্ত আসলে টু দি পাওয়ার n-1 tan 2n-1 থিটা। একইভাবে 2 টু দি পাওয়ার n-1 ঠিক থাকবে, আর tan কে কি লিখবো, কট আকারে লিখবো। এভাবে আমাদের এই প্রত্যেকটা টার্ম যেতে যেতে আমরা লাস্টে Sn ইকুয়াল টু সবগুলো টার্ম যোগ করে দিব। করার পরে যে আমি একটু আগে বলেছি কট থিটা 2n cot 2n থিটা থাকবে। আমাদের এই প্রথম পদটা থাকবে এখানে, আর সবগুলো কাটা যাবে। কিভাবে কাটা যাবে দেখেন, এই যে -2 cot 2 থিটা প্লাস 2 cot 2 থিটা, 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 কিউব, এভাবে পরবর্তীতে কিউব আসলে কাটা যেত, তাই না। তাহলে আমাদের এই লাস্টের টার্মটা থাকবে, আর এখানে ফার্স্ট টার্মটা থাকবে, এই দুটা থাকবে, বাকি সবগুলা ক্যান্সেল হয়ে যাবে। বলেন, কারো কিছু বলার আছে? না স্যার। আচ্ছা, এগুলো আমি আবারও বলি, আপনারা বীজগাণিতিক ধারাগুলো ভালো করে করবেন, আর ত্রিকোণমিতিক ধারার এই যে সিলেক্টিভ কয়টা আছে ওগুলা করবেন। যেমন এখানে একটা ম্যাথ আছে, এটা ওই 2010 সালে একবার আসছে, তো আসে না, ঠিক আছে। এটা এখানে দেওয়া আছে পুরা ডিটেলস, এটা আমি একটু দেখাবো। এটা করছিলেন কেউ এটা এরকম, অর্থাৎ একটা কোসাইনের সিরিজ দেওয়া থাকবে, একটা সাইনের সিরিজ দেওয়া থাকবে। হ্যাঁ, এখান থেকে অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। কেউ করছিলেন এটা? না খেয়াল করেন, নিম্নের ধারাগুলোর অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করুন। এটা যেহেতু কোসাইন দ্বারা এজন্য এটাকে সি ধরবেন, এটা যেহেতু সাইন দ্বারা এজন্য এটাকে এস ধরবেন, ঠিক আছে। এজন্য আমরা ধরবো সি এটা আর এস।
এরপর সি প্লাস আই এস করে দিব। আইটা কেন আনবো জানেন? cos থিটা প্লাস আই সাইন থিটা আমরা করবো, একটা ফর্মুলা আছে আমাদের, ওই যে অয়েলার ফর্মুলা ই টু দি পাওয়ার আই থিটা। এটা ভাই ভাই তো আপনাদের অনেকে জিজ্ঞেস করছিল যে অয়েলার ফর্মুলা কি। cos থিটা প্লাস আই সাইন থিটার ফর্মুলা হলো ই টু দি পাওয়ার আই থিটা। এই যে এটার ফর্মুলা হলো ই টু দি পাওয়ার আই থিটা। জানেন তো এটা নাকি? বলেন জানেন কিনা এটা? জি। আচ্ছা দেখেন, তাহলে আমরা কোসাইন সিরিজকে সি ধরবো আর সাইন সিরিজকে এস ধরবো, এরপর সি প্লাস আই এস করে দিব। তাহলে এখানে এভাবে থাকবে। এরপর cos থিটার সাথে আই সাইন থিটা -1/3 কমন নিলে cos 3 থিটা প্লাস সাইন 3 থিটা এভাবে কমন নিয়ে নিব। এখন cos থিটা প্লাস আই সাইন থিটা এটার ফর্মুলা কি? ই টু দি পাওয়ার আই থিটা। এটার ফর্মুলা হলো ই টু দি পাওয়ার আই 3 থিটা। ঠিক আছে, এটা অয়েলার ফর্মুলা যেটা সেটা আমরা এখানে বসাবো, আর কিছুই না। এখন এভাবে আমরা দেখেন, খেয়াল করেন, ডট 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 এটাকে লিখতে পারি tan ইনভার্স ই টু দি পাওয়ার আই থিটা। কি বলেন তো, এই পুরোটাকে tan ইনভার্স ই টু দি পাওয়ার আই থিটা কিভাবে লেখা যায়? আমাদের তো এগুলো লাইভ ক্লাস, ঠিক আছে, আপনাদেরকে রেসপন্স করতে হবে, বলতে হবে। এখন আমি বলে যাবো তো সেটা তো হবে না। আমি বলছি এই যে পুরোটাকে আমরা tan ইনভার্স ই টু দি পাওয়ার আই থিটা কিভাবে লিখলাম বলেন? tan এর সিরিজ মনে আছে? tan ইনভার্সের x মাইনাস 1/3 ই টু দি পাওয়ার 3x, এভাবে প্লাস 1/5 ই টু দি পাওয়ার 5x। এটা ফর্মুলা আছে, এটা হলো tan ইনভার্স x এর ফর্মুলা। আমি আবারও বলি, এখানে আমরা tan ইনভার্স x এর ফর্মুলা ইউজ করেছি। x হলো হলো ই টু দি পাওয়ার আই থিটা, পুরোটা হলো x। তাহলে x মাইনাস 1/3 ই টু দি পাওয়ার 3x প্লাস 1/5 ই টু দি পাওয়ার 5x। তাহলে এটার ফর্মুলা হলো tan ইনভার্স x। ঠিক আছে আমার কথা? এখানে আমরা ইউজ করছি কি tan ইনভার্স x এর ফর্মুলা। এখন সি প্লাস আইএস আমরা পেয়ে গেছি এখানে। এখন একইভাবে আমরা সি মাইনাস আইএস করবো, তবে এভাবে পুরো করা দরকার নাই, শুধু ই টু দি পাওয়ার আই থিটার জায়গায় ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা হবে। হওয়ার পর আমরা এই দুটা যোগ করে দিব, 1 এবং 2 যোগ করে দিব। দেখেন 1 এবং 2 যোগ করে দিয়ে সি প্লাস আইএস প্লাস সি মাইনাস আইএস যোগ করে দিলাম। তাহলে এখানে হয় tan ইনভার্স এ প্লাস tan ইনভার্স বি। ফর্মুলা কি? tan ইনভার্স এ প্লাস এ বি 1 মাইনাস এ। এখানে প্লাস থাকলে উপরে প্লাস হয়, এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস, নিচে প্লাস। ঠিক আছে, tan ইনভার্স এর যে ফর্মুলাটা। এখন খেয়াল করেন, এখানে আইএস মাইনাস আইএস ক্যান্সেল, 2c থাকবে। আর এখানে ই টু পাওয়ার আই থিটাকে আমরা লিখতে পারবো cos থিটা প্লাস আই সাইন থিটা অয়েলার্স ফর্মুলা অনুসারে। আর মাইনাস হলে এখানে মাইনাস আসবে, আর নিচে পাওয়ার আই থিটা মাইনাস আই থিটা কাটা যাবে। তাহলে 1 থাকবে, 1 মাইনাস 1 জিরো হয়ে যাবে, সামথিং বাই জিরো মানে ইনফিনিটি, আর tan ইনভার্স প্লাস মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। আমরা জানি tan 90 ডিগ্রি মান কি ইনফিনিটি, এজন্য আমরা লিখতে পারবো প্লাস মাইনাস π/2। তার মান 2c এর মান, তাহলে c হলো প্লাস মাইনাস π/4। এটা হলো আমাদের c এর মান, আমরা পেয়ে গেছি। মানে হলো আমাদের যে কোসাইন সিরিজ, এটা যোগফল আমরা পেয়ে গেছি। ঠিক আছে, সি সি তো হলো কোসাইন সিরিজটা। একইভাবে আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করব, করার পর এখানে a মাইনাস বি আসবে, tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b। তাহলে হবে tan ইনভার্স a মাইনাস b 1 প্লাস ab। একইভাবে আমরা অয়েলার ফর্মুলা ইউজ করব এখানে, করার পর নিচে 2 হবে, আর উপরে 2i sin থিটা থাকবে, 2 টু ক্যান্সেল, tan ইনভার্স i sin থিটা। এখন এখানে হলো একটু কাজ আছে আমাদের, আমরা এখানে একটা কাজ করবো। এটা কার মান বলেন তো? tan ইনভার্স i sin থিটা এটা কার মান? এটা কার মান? এটা কার মান বলেন? আর বাবা আপনি তো বলতেছেন না কেউ। এই যে এটা তো 2is এর মান না? এই যে আমরা 2is ওয়ান করলাম, করার পর আমরা কি এখানে ইকুয়াল ইকুয়াল লিখে, এখান থেকে ইকুয়াল ইকুয়াল লিখে গেলাম, এটা হলো 2is এর মান।
তাহলে টু আই এস কি হয়, টু আই এস কত হবে, টেন ইনভার্স আই সাইন থিটা। এখন এই টেন ইনভার্স কে আমরা ডান দিকে নিয়ে আসবো, তাহলে সেটা টেন হয়ে যাবে, এদিকে আই সাইন থিটা থাকবে। ঠিক আছে, এখন খেয়াল করেন টেন টু আই এস আই সাইন থিটা, এখান থেকে আমরা লিখতে পারি টেন হাইপারবোলিক টু এস সাইন থিটা, এটা লিখতে পারি। কিভাবে বলেন তো? এটা আর বেশি মানে একটু বড় আর কি, একটু বেগে বেগে করতে হয়, সমাধানটা একটু বড় আছে। হ্যাঁ, আমি বলছি টেন টু আই এস এর জায়গায় হাইপারবোলিক টু এস কিভাবে লিখছি বলেন? কেউ বলতে পারবেন না? আচ্ছা দেখেন, এখানে কত আছে, আই না, আই, এখানে কত আছে না আমাদের আই, আই সাইন থিটা, আর এখানে হলো টেন টোয়াইস আই এস। তাহলে এই যে সাইন টু আই এস, এটাকে আমরা যখন ওই যে আই দ্বারা গুণ করে দিব, আমি আবার বলতেছি আই দ্বারা উভয় পাশে গুণ করে দিব, তাহলে এখানে একটা আই আসবে, এখানে একটা কি আসবে, আগেরটাতে একটা আই আসবে, অর্থাৎ সেটা হয়ে যাবে আই টেন টু আই এস, আর এদিকে মাইনাস সাইন থিটা। এরপর মাইনাসটাকে এদিকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে মাইনাস টেন টু আই এস। খেয়াল করেন মাইনাস টেন টু আই এস, এই মাইনাস টেন টু আই এস এটা যদি মাইনাস আছে, এই জন্য আমরা এখানে ইমাজিনারি জায়গায় হাইপারবোলিক ইউজ করতে পারি, এগুলো ত্রিকোণমিতিক ফর্মুলা আছে। অর্থাৎ আমরা উভয় দিকে মাইনাস দ্বারা গুণ করলে এখানে মাইনাস ওয়ান আসবে, সেটা এখানে চলে আসবে মাইনাস আই টেন টু আই এস, এটাকে লেখা যায় টেন হাইপারবোলিক টু এস। আবার টেন হাইপারবোলিক টু এস কে বেগে লেখা যায় কি, এ মাইনাস বি এ প্লাস বি, এখানে ই টু দি পাওয়ার এ হলো টু এস, এই যে হাইপারবোলিকের সাথে যেটা আছে ই টু দি পাওয়ার টু এস মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টু এস। ঠিক আছে, এটা লেখার পরে খেয়াল করেন, আপনারা এগুলো আগে স্কিপ করছেন ম্যাক্সিমামে, এই জন্য একটু কঠিন মনে হতে পারে, কিন্তু কঠিন না, এগুলো প্রমাণ তো, এগুলো একটু মাথা রাখতে হবে। দেখেন সাইন থিটা ঠিক থাকলো, এখন আমরা উল্টাই দিব, এখানে উল্টা দেওয়ার পর আমরা যে কাজটি করবো দেখেন ই টু দি পাওয়ার টু এস প্লাস ই টু দি মাইনাস টু এস, এই লাইনটা ডাবল হয়ে গেছে, এটা একবারই হবে। উল্টা দিয়ে আমরা এখানে যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করার পরে দেখেন এখানে থাকবে ওয়ান প্লাস সাইন থিটা ওয়ান মাইনাস সাইন থিটা, আর টু ই টু দি পাওয়ার টু এস টু ই টু দি পাওয়ার মাইনাস টু এস, বাকিগুলা কাটা যাবে। আচ্ছা এখানে আমি একটু কথা বলি, আপনাদের কারো কি যোজন বিয়োজনের সমস্যা আছে কিনা বলেন? না। আচ্ছা, তাহলে যোজন মানে প্লাস দিয়ে নিচেরটা বসবে, এরপর মাইনাস দিয়ে নিচেরটাও পরে বসবে। আচ্ছা, টু টু ক্যান্সেল, ই টু দি পাওয়ার টু এস নিচে ই টু দি পাওয়ার মাইনাস টু এস, উপরে নিলে সেটা ই টু দি পাওয়ার প্লাস টু এস হয়ে যাবে, টু এস এখানে প্লাস হয়ে যাবে। আর সাইনকে যদি আমরা কসে নিয়ে নিই, খেয়াল করেন সাইনকে যদি আমরা কসে নিয়ে নিই, তাহলে কি লেখা যায়, মাইনাস কস পাই বাই টু প্লাস থিটা। আমি আবার বলতেছি মাইনাস কস পাই বাই টু প্লাস থিটা, মাইনাস নিলে কোন ঘরে পড়বে বলেন, একটু খেয়াল করেন, পাই বাই টু প্লাস থিটা এটা হলো এ ঘরে পড়ে, তাই না? তো এ ঘরে এটা কার ঘর, কসের ঘর, সাইনের ঘর, তাই না? তাহলে আমরা যখন কস লিখবো এখানে একটা মাইনাস চলে আসবে, পাই বাই টু প্লাস থিটা এটা হলো সাইনের ঘর, কিন্তু এখানে কস লিখলে সেটা মাইনাস চলে আসবে। আবার আমরা জানি অ্যাঙ্গেলটা যদি ইয়া হয় বিজোড় হয়, তাহলে কস কি হয়ে যায়, সাইন হয়ে যায়। তার মানে ওয়ান প্লাস সাইন থিটাকে আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস কস পাই বাই টু প্লাস থিটা। এখন এই পুরোটা আবার একটা ফর্মুলা হয়, ওয়ান মাইনাস কস থিটার ফর্মুলা টু সাইন স্কয়ার থিটা বাই টু, আর ওয়ান প্লাস কস থিটার ফর্মুলা টু কস স্কয়ার থিটা বাই টু, আছে না এটা ইন্টারমিডিয়েটে? আচ্ছা, জি। এখন টু টু ক্যান্সেল, সাইন স্কয়ার বাই কস স্কয়ার মানে কি tan স্কয়ার। হ্যাঁ, আর ফোর স্কয়ার আমরা স্কয়ার বানায় ফেলবো, কারণ তাহলে স্কয়ার স্কয়ার ক্যান্সেল কাটা যাবে। এরপর এখানে থাকবে ই টু পাওয়ার টু এস ইকুয়ালস টু প্লাস মাইনাস টেন পাই বাই ফোর প্লাস থিটা বাই টু।
এরপর আমরা উভয় পাশে লন নিব। লন নিলে লন আর ই কাটা যাবে, 2s থাকবে, আর এদিকে লন এটা থাকবে। এখন আমাদের তো এস এর দরকার, মানে সাইনের সিরিজটা দরকার, তাহলে সাইনের সিরিজের যোগফল এটা হবে, 2টা ডান দিকে চলে আসবে। দেখছেন এটা কত বড়, এগুলা বড় এবং কঠিন আছে। তাহলে বলেন এগুলো কি হঠাৎ করে পরীক্ষা কি পারা সম্ভব হবে? এখানে ঘটনাটা কি আমি বলি, এখানে দুইটা সিরিজ একসাথে দেওয়া থাকবে, একটা কোসাইনের একটা সাইনের। কোসাইনটাকে সি ধরতে হবে, সাইনটাকে এস ধরতে হবে, এরপর সি প্লাস আই এস করতে হবে, অর্থাৎ সাইনেরটাকে আই দ্বারা গুণ করতে হবে। করার পরে আমাদেরকে সিস্টেমে যেতে হবে। বলেন, তার কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। হ্যালো, আমাকে একটু অনেস্টলি বলেন, কে কে ত্রিকোণমিতিক ধারাগুলো আগে বাদ দিছিলেন? আপনারা লিখলে হবে না, মুখে বলেন, সমস্যা নেই। ত্রিকোণমিতিক এই ধারাগুলো কি বাদ দিছিলেন আগে আপনারা? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, আমি বলছি আপনারা কি এগুলো আগে বাদ দিছিলেন না এগুলো সলভ করছিলেন সবগুলা? আপনারা মুখে বলতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে কেউ কেউ কমেন্ট করছেন যে জি বাদ দিছিলাম, আরেকজন লিখছেন যে আগে তো করিই নাই। হ্যাঁ, এগুলো আসলে ম্যাক্সিমাম বাদ দিয়ে যায়, আমিও ভাবছিলাম যে করাবো না, কিন্তু এটা তো আসলে আমাদের মানে রুলসে পড়ে না। ঠিক আছে, আপনি স্কিপ করবেন কেন? আমাদের টার্গেটই হলো 90 প্লাস যেন থাকে। এখন এক্সামে যদি চলে আসে এখান থেকে, আসলে এগুলো আসবে, এর বাইরে আসবে না। তাহলে পরীক্ষা আপনারা সেই ক্ষেত্রে তো নাম্বার মিস হবে। ঠিক আছে, এই জন্য যাদের টার্গেট যে 90 প্লাস বা 80 প্লাস যেন মিনিমাম থাকে, সেজন্য আপনাদেরকে অবশ্যই কি করতে হবে, এই সবগুলা সলভ করতে হবে, কোনোটা স্কিপ করা যাবে না। আর আমাদের তো রেকর্ড ক্লাস থাকে, রেকর্ড ক্লাস গুলো আবার দেখে নিবেন, আর কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই জানাবেন যে লাইনটা প্রবলেম হচ্ছে, এই লাইনটা এখনো ক্লিয়ার না। লাইভ ক্লাস নেওয়ার উদ্দেশ্য হলো আপনারা যেন জিজ্ঞেস করতে পারেন, সরাসরি কোশ্চেন করবেন। এটা কোনো ফেসবুক লাইভ না যেখানে বলা যাবে না, এটা জুম লাইভ ক্লাস, সেখানে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন, কোনো প্রবলেম থাকলে সেটা বলবেন। এরপর ক্লাস শেষে আবার রিভিশন ক্লাস এগুলা থাকবে, রেকর্ড ক্লাস। রেকর্ড ক্লাস করার পরেও যদি আবার মনে হয় যে প্রবলেম আছে, তাহলে সেটা আমাদের গ্রুপে কি শেয়ার করবেন, তাহলে আমরা সেটা আপনাদেরকে মানে সলভ করে দিব। ঠিক আছে, কারো কিছু বলার থাকলে বলতে পারেন। আচ্ছা, আমি রেকর্ডটা স্টপ করে দিই, তারপর আপনাদের কিছু বলার থাকলে বলতে পারবেন।